বিদেশি জাতের বড় গরু লালন পালন করে এবার বিপাকে পড়েছেন খামারিরা। ক্রেতার চাহিদা না থাকায় ন্যায্য মূল্য পাওয়ার শঙ্কা যেমন আছে, তেমন আছে গরু অবিক্রিত থাকার ভয়। ২৫ বছর ধরে গরু লালন পালন করছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা গ্রামের খামারি মীর ফিরোজ হোসেন। দেশি জাতের পাশাপাশি তার খামারে আছে বিদেশি জাতেরও গরু। এবার ঈদুল আজহার উপলক্ষে ৩০ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় গরু লালন পালন করছেন তিনি, যা দাম হাঁকাচ্ছেন ১০ লাখ টাকা। অলরেডি বাড়ি থেকে ব্যাপারীরা আইসে ৬ লাখ ৬.৫ লাখ পর্যন্ত দাম বলছে। তারপরে বর্তমান বাজার যদি আমরা ওরকম উচিত মূল্য পাই, তারপরে আমরা এখান থেকেই বিক্রি করে। শুধু এই খামারে নয়, জেলার বহু খামারে ব্রাহ্মা ও সাইওয়ালের মতো বড় গরু লালন পালন করা হচ্ছে, যা দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শেষমেশ ন্যায্য দাম না পাওয়ার সংখ্যাও আছে সবার মনেই। যদি বেচতে পারে তাহলে মনে করেন পয়সা পাবে, আর যদি না বেচতে পারে তাহলে তো মনে করেন লস। প্রতিদিন এটার পাশে ১২ থেকে ১৩শো টাকা খরচা আছে, বুঝছেন। আমি চাই আমি যেন বাইরে থেকে গরুগুলা বিক্রি করতে পারি। ক্রেতা বিক্রেতা এটা যদি নসিবে থাকে তাহলে আমার বাইরে থেকে হবে। ভেজাল মুক্ত খাবার খেয়ে কিভাবে গরু মোটা তাজা করা যায় সে ব্যাপারে পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। উঠান বৈঠক এবং সম্প্রসারণমূলক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তাদের কিভাবে খাদ্য ব্যবস্থাপনা এবং তাদের কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা করা হবে, সেই স্বাস্থ্য এবং খাদ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রাণী সম্পদ বিভাগ সর্বদাই সচেষ্ট থেকেছে। মানিকগঞ্জে এবার কোরবানি ঈদকে সামনে রেখে ৪৩,০০০ গরু প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।